কিভাবে বদ নজর থেকে বেঁচে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বদ নজরের ফলে মানুষ অসুস্থ হয়ে পড়ে, স্বামী স্ত্রীর ঝগড়া বিচ্ছেদ হয়, পারিবারিক অশান্তি তৈরি হয়, এমনকি বদ নজরের কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই বদ নজর মানুষকে কবরে প্রবিষ্ট করিয়ে দেয়। বদ নজরের কারণে অনেক মানুষ মারা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আল্লাহর কিতাব এবং তার ফয়সালা ও তাকদীরের পর বেশিরভাগ মানুষের মৃত্যুর কারণ হলো তাদের বদনজর। বদনজর এত ক্ষতিকর হওয়া সত্ত্বেও অধিকাংশ মানুষ সচেতন না। বদ নজর থেকে বাঁচতে হলে কুরআন সুন্নাহর আলোকে এই আমলগুলো করতে হবে। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি পাঠ করা। প্রতিদিন নিয়মিত এই সূরাগুলো পড়তে হবে। বিশেষ করে ফরজ নামাজের পর ঘুমানোর পূর্বে এগুলো পড়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়েছেন। নিয়মিত দরুদ ও জিকির পাঠ করা। সব সময় দরুদ এবং জিকির পড়ার চেষ্টা করতে হবে। কাজের মধ্যে যেসব আমল করা যায়, একা একা বসে বসে যেসব আমল করা যায়, দরুদ ও জিকির তার মধ্যে অন্যতম। বিশেষ দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান হোসেনের জন্য এই দোয়াটি পড়তেন। শুধু তাই না, ইব্রাহিম আলাইহিস সালাম তার দুই ছেলের জন্যও এই দোয়াটি পড়তেন। দোয়াটি হলো, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানিন হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। সহিহ বুখারী শরীফের হাদিস নম্বর 3371। অর্থাৎ, আমি আল্লাহর কাছে পরিপূর্ণ কালিমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী ও প্রত্যেক কুদৃষ্টি বদনজর থেকে পানাহ চাচ্ছি। নিজের সব নিয়ামত প্রকাশ না করা। নিজের সব কিছু ফেসবুকে বা অনলাইনে প্রকাশ করতে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিটি নিয়ামত লাভকারী হিংসার শিকার হয়। আপনি পেয়েছেন, অন্য জন পায়নি, এজন্য সে আপনাকে হিংসা করবে, বদ নজর লাগবে। ইমাম ইবনুল কাইয়ুম রাহি বলেন, যার বদনজরের আশঙ্কা বা ভয় থাকে সে যেন তার সৌন্দর্য সমূহ গোপন বা লুকিয়ে রাখে। বদনজরকারী থেকে দূরে থাকা। সমাজে অনেকের ব্যাপারে প্রচলিত আছে, অমুকের নজর খুব খারাপ। এরকম মানুষকে নিজের নিয়ামতের কথা জানানো থেকে বিরত থাকুন। কাজী ইয়াজ রাহি বলেন, যখন কারো ব্যাপারে জানা যায় যে তার বদনজর লেগে যায়, তবে তার থেকে বেঁচে থাকা চাই এবং তার থেকে দূরত্ব বজায় রাখা উচিত। সকাল সন্ধ্যার দোয়া। বদনজর থেকে বাঁচতে হাদিসে বর্ণিত সকাল সন্ধ্যার দোয়া নিয়মিত পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়াটি 3 বার পড়বে, তার উপর হঠাৎ কোনো বিপদ আসবে না। দোয়াটি হলো, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সুনানে আবু দাউদ শরীফের হাদিস নম্বর 5088। মাশাআল্লাহ, বারাকাল্লাহ বলতে উদ্বোধ করা। সুন্দর ভালো কিছু দেখলে, শুনলে নিজে যেমন মাশাআল্লাহ বারাকাল্লাহ বলতে হবে, অন্যদেরকেও এই ব্যাপারে উৎসাহিত দিতে হবে। এবং সর্বশেষ, আমরা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করব ইনশাআল্লাহ, যাতে করে আমরা সকলেই বদনজর থেকে বেঁচে থাকতে পারি।